রিক্সা ভাড়ার টাকা জমিয়ে এই এতগুলো ক্রাফট সাপ্লাইজ কিনে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তাসফিয়া। তোমরা অনেকেই জানো যে আমার এক্সাম চলছিল, তাই এক্সাম উপলক্ষে আমার বাবা আমাকে কিছু হাত খরচ প্লাস রিক্সা ভাড়ার টাকা দিয়েছিল। তবে স্টেশনারি শপে যাওয়ার পর আর এই টাকাগুলো শেষ রক্ষে হলো না। এই হাত খরচের টাকার পাশাপাশি আমার রিক্সা ভাড়াটাও চলে গেল। তবে সেই ব্যাপারে আমার কোনোই দুঃখ নেই, কারণ আমি আমার মন পছন্দের এতগুলো ক্রাফট সাপ্লাইজ যে কিনে নিয়ে এসেছি। এখন পর্যন্ত যতগুলো ক্যানভাস আমি কিনেছি, এই ক্যানভাসটাই ছিল সবচেয়ে বড় ক্যানভাস। এই ক্র্যাপ পেপারগুলো দিয়ে অনেক ধরনের ফ্লাওয়ার তৈরি করা যায়। হাতের কাছে না থাকায় এগুলো এতদিন কিনতেই পারছিলাম না, তো আজ ফাইনালি কিনেই ফেললাম। এরপর ছিল এই ব্যাম্বো স্টিকগুলো। এই স্টিকগুলো 12 ইঞ্চি লম্বা ছিল। এরপর ছিল আমার অতি প্রয়োজনীয় কিছু ক্রাফট সাপ্লাইজ। তো এগুলো থেকে এক এক করে আমি সবগুলো ক্রাফট সাপ্লাইজ এবং সাথে এর দামও বলে দিচ্ছি। তো প্রথমেই ছিল ফ্লাওয়ার শেপের এই মিনি পেপার পাঞ্চিং মেশিনটি। এরপর ছিল আমার অতি প্রয়োজনীয় একটি জিনিস, সেটি হচ্ছে এই টুইজারটি। এই টুইজারটি কেনার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম, কারণ এই টুইজারটি আমার আশেপাশের কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি এটিও কিনে ফেললাম। তারপরে ছিল গোলাপি পরিবারের আরেকটি সদস্য, এই প্রিন্টেড স্টিকি নোটটি। এখানে মোট 100 পিস পেপার ছিল। এই স্টিকি নোটস গুলো তোমরা জার্নালের ক্ষেত্রে যেমন ব্যবহার করতে পারবে, তেমন যে কোনো ক্রাফটের ক্ষেত্রে এইগুলো তোমরা ইউজ করতে পারবে। এরপরে ছিল এই সিলভার নাইফটি। এই নাইফের প্যাকেটটা খোলার জন্য আমি রীতিমতো এর সাথে যুদ্ধ করছিলাম, তবুও ভালোভাবে খুলতেই পারছিলাম। এত আনবক্সিং ভিডিও করার পরেও এখন পর্যন্ত আমি আনবক্সিং করাটা ভালোভাবে শিখতেই পারলাম না। ক্রাফটিং এর ক্ষেত্রে এই নাইফটি আমাদের খুবই কাজের একটা জিনিস। তো আমি এখন তোমাদের এই নাইফটির ব্লেডের শার্পনেসটা দেখিয়ে দিচ্ছি। এই নাইফটির সাথে আরো 5টি ব্লেড দেওয়া ছিল। এই ব্লেডের বক্সটি খোলার সময় অবশ্যই সাবধানের সাথে খুলতে হবে, কারণ এখানে আরো ধারালো 5টি ব্লেড আছে। এরকম অনেক সময় হয়েছে যে এরকম আনবক্সিং করার সময় আমার হাত কেটে গিয়েছিল, তাই এখানে আমি একটু বেশি সাবধানতা অবলম্বন করছি। এরপরে ছিল এই গ্লাস লাইনারটি। এর আগে আমি কখনোই গ্লাস লাইনার ইউজ করিনি, এটাই আমার প্রথমবার ছিল। এই গ্লাস লাইনারটি কাচের গ্লাসে বিভিন্ন আর্ট করার জন্য ইউজ করা হয়, কিন্তু আমি এটি কিনেছি অন্য একটি কাজে। এই গ্লাস লাইনারটি আমি কিনেছি আমার ক্যানভাস পেন্টিং এর কাজে ইউজ করার জন্য। পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি ক্যানভাসে এই গ্লাস লাইনারটি কিভাবে ইউজ করেছি। এই লাইনারগুলোর মাঝে তোমরা ব্ল্যাক, গোল্ড এবং সিলভার কালার পেয়ে যাবে। আমি এখানে গোল্ড কালারটা কিনেছি। এরপর ছিল এই আইসক্রিমের স্টিকগুলো। এখানে মোট 50টি স্টিক ছিল, আর এই স্টিকগুলো 6 ইঞ্চ লম্বা ছিল। এই স্টিকগুলো লম্বার পাশাপাশি অনেকটা হালকাও ছিল। এর আগে যে আমি আইসক্রিম স্টিকগুলো কিনেছিলাম, সেইগুলো এর তুলনায় অনেকটাই ছোট আর অনেক শক্ত ছিল। সেই তুলনায় এই স্টিকগুলো আমার কাছে অনেকটাই হালকা লাগছে। তো এরপর ছিল এই 3টি মার্কার। প্রথমে আমি দেখাচ্ছি কালো মার্কার। এই মার্কারটি দিয়ে দুইভাবে লেখা যায়, এক দিক দিয়ে মোটা লেখা আসে আর অন্য দিক দিয়ে কলমের মতো চিকন লেখা আসে। এই এতগুলো ক্রাফট আইটেমের মাঝে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো কোনটি পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, তাহলে আমি বলবো এই হোয়াইট পেনটি পেয়ে। কারণ আমি এই হোয়াইট পেনটি অনেক দোকানে খুঁজেছি, কিন্তু কোনো দোকানেই পাইনি। তো ফাইনালি এই হোয়াইট পেনটি আমি কিনেই ফেললাম। এই হোয়াইট পেনের পরে ছিল হোয়াইট মার্কার। এই হোয়াইট মার্কারটা আমি কেন কিনেছি আমি নিজেও জানি না, তবে সামনে পেয়েছি তাই কিনে ফেললাম, হয়তোবা কোনোদিন কাজে আসবে তাই। আর আমরা যতই অপ্রয়োজনীয় জিনিস কিনি না কেন, আমরা যেহেতু ক্রাফটার, সেহেতু কোনো না কোনো দিন এইগুলো কাজে আসবেই। আর সর্বশেষ ছিল এই ওয়াল হুক স্টিকার গুলো। এখানে মোট 8 পিস ছিল। আমার হালকা পাতলা ক্রাফট গুলো ঝোলানোর জন্য এমন অনেকগুলো হুকই আমার কিনতে হয়। আগের বারের হুকগুলো আমার শেষ হয়ে গিয়েছে, তাই এইবার আমি এই হুকগুলো কিনেছি। এই হুকগুলো দেখতে যেমন সুন্দর, তেমন হালকা পাতলা ক্রাফট গুলো ঝোলানোর জন্য একদম বেস্ট। তো এই তো ছিল আমার আজকের ক্রাফট সাপ্লাইজ। এগুলো সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।